আসসালামু আলাইকুম। দেশে বিদেশে প্রবাসী ভাইদেরকে সালাম। আমার সালাম গ্রহণ করবেন ভাই। দোয়া করি, আশা করি সকলে ভালো আছেন, ইনশাল্লাহ ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটাই আমাদের কামনা। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের মাঝে। আপনারা যারা ইতিমধ্যে বিভিন্ন দলের মানুষ, কেউ জামাত, কেউ বিএনপি, কেউ শিবির, কেউ জামাতে ইসলাম, কেউ জাতীয় পার্টি, কেউ ওয়ার্কার্স পার্টি, আবার কেউ আওয়ামী লীগ, আওয়ামী লীগ, সকল ধর্মের এবং সকল দলের অনুসারীদেরকে বলবো, আপনারা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুৎখোর আখ্যা দিয়ে ফেলেছেন। কারণ দলের প্রধান আমাদের শেখের বেটি, শ্রদ্ধেয় শেখের বেটি, শ্রদ্ধেয় প্রাইম মিনিস্টার, ওরে বাবা রে বাবা রে বাবা, ওরে বাবা, আমাদের প্রাইম মিনিস্টার, উনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সুৎখোর। এখন সকলেই বলতেছে ডক্টর মোহাম্মদ সুৎখোর। আমার কথা হইলো, উনি সুদ খাইলে আমারে কবর নিয়ে আল্লাহ ফারাইব, ফারজন দিব কবরের মধ্যে, আমার দিব ফার। আমি যদি হারামখোর না হয়ে থাকি, সুদখোর না হয়ে থাকি, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সুদখোর হয়ে থাকে, হারামখোর হয়ে থাকে, তাহলে শেখ হাসিনারে কি আল্লাহ ফারাইবনি? বিচার কি ইয়াউমুল কিয়ামতের দিন কবরের মধ্যে, হ্যাঁ, জাহান্নামে নিয়ে ঢুকাইলে কি হাসিনারে ঢুকাইবো না আমারে ঢুকাইবো না আপনারে ঢুকাইবো? ডক্টর মোহাম্মদ যদি সুদখোর হয়ে থাকে, আমাদের ওইদিকে উইগুলা নিয়ে রিচার্জ করার দরকার নাই। আমাদের দরকার কিটা? ডক্টর মোহাম্মদ ইউনূস ইনশাল্লাহ 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 আল্লাহ তারে সকল ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাকে হেদায়েত দান করবে। এটা আমাদের জোর দাবি আল্লাহর কাছে। আমরা দোয়া করি এবং জোর দাবি জানাই আল্লাহর কাছে। আল্লাহ উনার যদি কোনো ভুল ত্রুটি থাকে, উনি সুৎখোর হয়ে থাকলে উনারে আল্লাহ তুমি হেদায়েত দান করো, এবং উনার নিজ মুখের থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ মুখে আল্লাহর দ্বারে ক্ষমা চাক, এবং আল্লাহ তাকে ক্ষমা করুক, এবং আল্লাহ তাকে তাকে হেদায়েত দান করুক। এখন কথা হইল, আমরা এই 50 বছরে, স্বাধীনের 50 বছর পর আজ পর্যন্ত 71 থেকে এখন 2024 সাল পর্যন্ত আমরা যা দেখতে পেলাম, যা বুঝতে পারলাম, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি এবং অন্য অন্য দল যারা ক্ষমতায় ছিল এবং সকলে মিলে যা করছে বাংলাদেশের, এখন সব সাপের একই বিষ। সাপ ছোট হোক বড় হোক, বিষ কিন্তু একই খতরনাক বিষ। সব সাপের একই বিষ। আমরা বিষ অনুভব করতে পারছি, দেখতে পারছি। এখন আমরা দেখতে চাই জামাতকে, জামাতে ইসলাম, শিবিরকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আমরা চাই তারা পার্লামেন্টে যাবে, আমরা চাই তারা দেশ পরিচালনা করবে। 2 বছর করুক, 1 বছর করুক, 10 বছর করুক, 100 বছর করুক, আমরা তাদেরকে 5 বছরের জন্য দিতে পারি। যা আমাদের সকলের মনে হয়, মনের কথা আল্লাহ ভালো জানে। তবে জামাতে ইসলামকে দেওয়া জরুরি, ইম্পর্টেন্ট 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 জরুরি। কারণ আওয়ামী লীগ যা করছে, বিএনপি যা করছে, জাতীয় পার্টি যা করছে, আমরা তো আর দেখার বাকি নাই, আমরা তো দেখছি। এখন আওয়ামী লীগ যা গুজব ছড়াচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতা 15 বছর ক্ষমতা চালানোর পরেও যেই গুজব ছড়াচ্ছে, যেই হত্যাকাণ্ডে তারা জড়িত হচ্ছে, ক্ষমতা ছাড়ার পরেও, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও দেশের ভিতরে হিন্দু মুসলমানের একটা দাঙ্গা লাগাই দিল। ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে যুদ্ধ লাগানোর মতো ঘটনা ঘটাচ্ছে আমাদের শেখের বেটি হাসিনা। এটা ইতিপূর্বে সকলের জানাজানি হয়ে গেছে, সবাই কম আর বেশি জানে। এখন কথা হলো, সব হিংসুটে, হারামখোর, সুদখোর সবকিছু আমরা দেখছি। আমরা চাই জামাত
জামাত পার্লামেন্টে যাবে, ইনশাআল্লাহ জামাত পার্লামেন্টে যাবে, এবং জামাতকে আমরা দেখতে চাই। আমরা তো অত্যাচারী, জুলুম, নির্যাতন, গুম, খুন, মার্ডার কোনো কিছু দেখার আর বাকি নাই। কিন্তু জামাতকে আমরা দেখতে হবে পার্লামেন্টে তারা কি করে, তারা কি দিতে চাই এই জাতিকে, এই দেশকে। আমরা 5 বছরের জন্য যদি জামাতকে দেই, জামাত পাকিস্তানের কাছে দেশ বিক্রি করে দিবে না, বিএনপির মতো আর আওয়ামী লীগের মতন হিন্দুস্তানের কাছে গোলাম বানিয়ে হিন্দুস্তানের কাছে দেশ বিক্রি করে দিবে না, এরকম কোনো সম্ভাবনা নাই। যদিও থাকে, 15 বছরে যেন আওয়ামী লীগ দেশ বিক্রি করতে পারে নাই, গোলাম বানিয়েছিল, কিন্তু 5 বছরের জন্য জামাত আমাদের দেশ আমেরিকার হাতে বিক্রি করে দিতে পারবে না, এমনকি পাকিস্তানের হাতেও আমাদেরকে বিক্রি করে দিতে পারবে না। কারণ ইতিপূর্বে আমরা বিএনপি, বিএনপি, পাকিস্তান প্রেমিক বিএনপি যে জায়গার মধ্যে 15 বছর দেশ চালিয়ে পাকিস্তানের কাছে গোলামও বানাইতে পারে নাই, পাকিস্তানের কাছে দেশও বিক্রি করতে পারে নাই। 5 বছরের জন্য জামাত ক্ষমতা আসলে তারাও পারবে না বিক্রি করতে। বাংলার জনগণ অনেক সচেতন, অনেক সচেতন। মোট কথা হলো এটাই, আমরা জামাতকে পার্লামেন্টে দেখতে চাই। দেশ গড়ার কাজে আমরা জামাতকে ইনশাল্লাহ 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 জামাতকে আমরা দেখতে চাই 5 বছরের জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ সকলের কাছে এই আবেদন, জামাতকে 5 বছর আমরা দেখতে চাই। জামাত আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। জামাত ইসলাম প্রচারে সর্বোচ্চ ভূমিকা রাখবে, এটা আমাদের অন্তর থেকে বিশ্বাস। আর জামাত শিবিরের লোক কখনোই টাকার পাগল নয়, তারা টাকার জন্য কোনো কাজ করে না। বিএনপি এবং আওয়ামী লীগের মতো, জাতীয় পার্টির মতন টাকার জন্য তারা গোলাম হবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তারা টাকা দেশের বাইরে পাচার করবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমি সর্বপ্রকারের জনগণের কাছে এটা জোর দাবি জানাবো যে জামাতকে আপনারা পার্লামেন্টে নিয়ে আসেন। জামাতকে পার্লামেন্টে নিয়ে আসলে ইনশাল্লাহ আমরা দিন প্রচারে অনেক উপকৃত হব, আশাবাদী, আমরা আশাবাদী ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। আল্লাহ সকলকে সুস্থ রাখুক, সহি সালামতে রাখুক। মা সালাম, বাই।